আছে। আমরা সকলে মিলে চেষ্টা করছি কক্সবাজার সদর উপজেলাকে, কক্সবাজার পুরো জেলাটাকে আমরা সকলে মিলে চেষ্টা করছি একটি আধুনিক, নিরাপদ, সম্মানজনক একটি অঞ্চলে পরিণত করতে, যাতে আমাদের ভূমিদস্যুতার অপবাদ না আসে আমাদের উপর। আপনারা জানেন, ঢাকায় গেলে বন্ধুবান্ধবের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যায়, বলে যে তোমরা কী রাজনীতি করো, কাদেরকে বানাও, হোটেল দখল করে, জমি দখল করে, নানা রকম। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, এখন যারা আছেন তাদের কারো ব্যাপারে কিন্তু এরকম আশঙ্কা কেউ পোষণ করেন না। আমার স্নেহের মার্শাল আছেন, জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে, মেয়র হিসাবে মাহবুব আছেন, আরও যারা আছেন, তাদের কারো ব্যাপারে কিন্তু জনগণের এরকম আশঙ্কা নাই। আমি আশা করব যে আগামীতে মানুষ ভুল করবেন না, যেন সেই অপবাদ আর না নিতে হয়। হোটেল দখলকারী হিসেবে উনি একজন করলে অপবাদটা আমাদের সকলের কাঁধে এসে যায়, সমস্ত কক্সবাজারবাসীর। এমনকি ওবায়দুল কাদের সাহেবও একসময় খুব রাগান্বিত হয়ে বলেছেন যে তোমার আর কটা হোটেল লাগবে, তুমি রাস্তা ব্যারিকেড করো কেন। টিভিতে শোনা গেছে কাদের ভাইয়ের এই কণ্ঠস্বর, ক্যাডার বাহিনী দিয়ে তুমি মানুষকে কেন তুমি নির্যাতন করো, এরকম বলেছেন আমাদের কাদের ভাই। তো যাই হোক, দেশ ত্যাগ করতে হয়েছে, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, নিরাপত্তার অভাব বোধ করেছে। তো যাই হোক, আমরা চাই একটি নিরাপদ, সম্মানজনক সদর উপজেলা, এবং সৌভাগ্যক্রমে এর মধ্যে দিয়ে আমরা একটা টিম পেয়েছি, আপনি আল্লাহর রহমতে গঠিত হয়ে গেছে। এখানে জেলা পরিষদ চেয়ারম্যান মার্শাল আছেন, আমি আছি, মেয়র মাহবুব আছেন, আমাদের পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, কায়সারুল হক জুয়েল আছেন, তিনিও আমাদের রাজনীতির একটি সম্ভাবনাময় নক্ষত্র। আমরা না থাকবো একদিন, থাকবো না, হয়তো এককভাবে সব দায়িত্ব ওনার হাতেই পড়তে পারে, যারা তরুণ তাদের হাতেই পড়তে পারে। আমরা একটা সুন্দর একটা টিম গঠন করেছি, আল্লাহর রহমত যদি হয়, এবং আমরা আপনাদের মানুষের সহায়তা পেলে এই টিম দিয়ে অভাবনীয় সাফল্য দিতে পারবো, মানুষের সমস্যার সমাধানে একটা নতুন একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবো। আল্লাহ আমাদের সহায়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজনের সাথে, আমরা কথা বলছিলাম